বাংলা গানে স্বরলিপি সহ গান এই চ্যানেল থেকে সবাইকে আমার যত সব শুভানুধ্যায়ী সাবস্ক্রাইবার বন্ধু দাদারা দিদিরা আছেন সবাই কাছে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আসন্ন দোল উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী গানটির স্থায়ী অন্তরার কথা ও স্বরলিপি লিপিবদ্ধ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী গানটার স্থায়ী ও অন্তরার কথা স্বরলিপি দিচ্ছি। গানের তাল হচ্ছে কারফা, স্বরলিপিটা ঠিক এইভাবে, এটা স্বরবিতান থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান থেকে এটা সংগৃহীত। এর স্বরলিপিটাতে একদম অরিজিনাল রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আমি আগে গানটা গেয়ে দিচ্ছি, গেয়ে তারপরে স্বরলিপি বলছি। এই স্বরলিপিটা ঠিক এইভাবে লিখতে হয়। আচ্ছা, এই কাহার বা তাল অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গান সব সোম থেকে শুরু হয়। সোমের চিহ্ন হচ্ছে 1-0-1-0, অর্থাৎ এটা কাহার বা তাল। 1 হচ্ছে সোম, 0 হচ্ছে ফাঁক, 1 হচ্ছে সোম, 0 হচ্ছে ফাঁক। তো এই একের মাথায় দাগ। তো গানটা এখানে আছে, যেখান থেকে ওরে কথাটা শুরু, ওরে কথাটা হচ্ছে 6-7, 6-7, তারপরে 1-2-3-4-5-6-7-8, ঠিক আছে। তো কাহার বা তাল 8 মাত্রা। তো সেই 8 মাত্রা অনুযায়ী ওরে কথাটা, এই যে সা রে, ওরেটা কিন্তু গানের এইখান থেকে উঠছে, অর্থাৎ 1-2-3-4-5-6-7-8 এখান থেকে ওরে গৃহবাসী, ঠিক আছে। তাহলে বাসি এই যে এখানে, আর এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা বলে, এটাকে বলছে অবসান চিহ্ন। রবীন্দ্রসঙ্গীতে শুরুটা হচ্ছে এই যে স্ট্যাঞ্জা, এই চিহ্নটা হচ্ছে স্ট্যাঞ্জা, এটা গিয়ে এইখানে এই স্ট্যাঞ্জাটা শেষ হবে, ঠিক আছে। আবার এখানে এই যে এই স্ট্যাঞ্জা শুরু, এখানে সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে যেখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হচ্ছে, প্রথম যেখানে শুরু হচ্ছে সেইখান থেকে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত হচ্ছে 2 বার, অর্থাৎ এই অংশটা, এই দুটো লাইন 2 বার হবে। আবার তারপরে আবার যেরকম আছে, এটা এইখানটা এসে এই স্থায়ীটার অন্তরাটার এখানটা শেষ হচ্ছে, এটাকে বলে শেষ, অর্থাৎ দ্বিতীয় স্ট্যাঞ্জা শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাঞ্জাটা শুরু হয় এরকমভাবে ডবল দাড়ি দিয়ে, ঠিক আছে। তাহলে 1-0 আর এই যে মাঝখানে, যে কথার মাঝখানে যে 0-0, এই শূন্যটা হচ্ছে রাবেন্দ্রিক পদ্ধতিতে শূন্য হচ্ছে, এগুলোকে বলছে অর্থাৎ মাত্রা, ঠিক আছে। আমরা যেমন ভাতখণ্ডেতে এস এরকম করে এসের মতো করি, রবীন্দ্রসঙ্গীতে এই শূন্যটা হচ্ছে মাত্রা, অর্থাৎ ওই রে এ উচ্চারণ এরকমভাবে আসে, ও ও রে এ বাসি, ঠিক আছে। তো এবারে আমি গানটি আগে শুরু করি, তারপর বলছি স্বরলিপিটা। আজকে করব স্থায়ী অন্তরা। আমি গানটি করছি ন্যাচারাল সিতে, আপনারা যার যা স্কেলে সেটা করবেন। আমি ফিঙ্গারিংটা দেখানোর জন্য আগে ওপরে ভিডিওটা তুলে নিয়েছি, পরে ভিডিও নিচে করে স্বরলিপি বলছি। শুরু করছি। ওরে ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। আবার আরেকবার বলছি, ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। এবারে স্থায়ীটা করলাম, এবারে অন্তরা। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে
রাঙা হিল্লোল দ্বার খোল ও রে গৃহবাসী। আবার বলছি, অন্তরা। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ও রে গৃহবাসী। এবারে 1 মিনিট সময় নিয়ে ভিডিওটাকে একটু নিচু করি যাতে ছবিটা দেখতে পারে আপনারা। কিন্তু প্রত্যেককেই বলছি, যারাই আমার ভিডিও দেখেন প্রত্যেককেই আমি বলছি পরিষ্কার করে স্বরলিপিটাকে তুলবেন, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। স্বরলিপিটাকে লিখবেন। স্বরলিপি বলছি এইবারে, ও অর্থাৎ সা রে। রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্ধতি সব আকার মাত্রিক, যেহেতু সব সা রা গা মা যা আছে এইভাবে, ঠিক আছে। তো রাবীন্দ্রিক পদ্ধতি অনুযায়ী আমি বলছি, এটা স্বরবিতান থেকে নেওয়া, তাই ও ও ও ও সা রা, তারপরে ও ও রে এ গৃহ, তাহলে রে এ সা রা গৃহ সারা। বাসি বা আ সি ই, বা আ রে ধা একমাত্রা, আ হচ্ছে ধা, এটা আ মানে এই ধায়ের মতোই ধা। সি হচ্ছে পা, সি এর সাথে পায়ের পাশে আ আছে, ওই সি ই, তাহলে বা আ সি ই। তারপরে খোলদার, খোল হচ্ছে সা ধা, দার ধা আ, ধায়ের পাশে একটা আকার আছে ধা আ। খোল, এটা একসঙ্গে 4 মাত্রা আছে, খো পা ধা, নিধা একটা মাত্রা, আর তারপরে ধাপা, পা ধা নিধা ধাপা। খোল, ওল, তাহলে খোল। আচ্ছা, লাগলো হচ্ছে লাগলো যে, এটা 4 মাত্রা, তাহলে এখানেও স্বরলিপি আছে, পা ধা না, লাগলো যে, পা ধা না। দোল, ওল, ধাপা একমাত্রা, আ দিয়ে মানে পা, ওল, দোর কথাটা ও হচ্ছে ধাপা একটা মাত্রা, ধাপা পা দোল। স্থলে হচ্ছে সা চড়াসা না, এই চড়ার সাথে রেপ না, স্থলে জলে। বনতলে ধা তলে পা। তারপরে লাগলো যে, লাগলো হচ্ছে পাধা হচ্ছে লা, গ হচ্ছে ধা, লো ধা, যে ধা। দোল পা, দার পামা। খোল গা, দার গা রে। খোল সা, ও সেই আবার ও রে সা রে থে আবার সেই ও ঘুরে আসছে, তার মানে ওটা হচ্ছে এই 8 মাত্রা, 7-8 নম্বর মাত্রা থেকে শুরু। আচ্ছা, তাহলে আরেকবার বলি, ও সা রে রে গৃহবাসী, রে গৃহ সারে, বাসি হচ্ছে রে ধা পা, এখানে 4 মাত্রা আছে। খোলদার, খোল সাধা, দার ধা খোল
খোল হচ্ছে পা ধা, নিধা ধাপা, নিধা একমাত্রা ধাপা একমাত্রা, এই শূন্যগুলো হচ্ছে এগুলোকে বলে অবগ্রহ, শূন্যগুলোকে বলছে অবগ্রহ। রে পাশে এ, বা সাথে আ, আ, সি, ই, এগুলো পাশে যেটা থাকে সেভাবে। লাগলো যে দোল, লাগলো হচ্ছে পাধা নি নি যে, দোল হচ্ছে ধাপা পা পা পা। স্থলে জলে, স্থলে চড়ারসা চড়ারসা, জলে কোমল জলে শুদ্ধনি শুদ্ধনি, বনো ধা ধা তলে পা পা। লাগলো যে, লাগলো পাধা, গতে হচ্ছে ধা, ল হচ্ছে ধা, যে ধা। দোলদার, দোল পা পা, দার পা মা, খোল গা গা, দার গা রে, খোল সা সা, ওরে ও ও, সা রে, ওরে গৃহবাসী বলে আবার ঘুরে আসবে এইখানে অনুচ্ছেদটা, অর্থাৎ স্ট্যাঞ্জার শেষের সাইন। রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি ঠিক এইভাবে আপনারা খাতায় টুকে নেবেন, তাহলে সুবিধা হবে, যারা জানেন আলাদা কথা। আচ্ছা, তারপরে অন্তরা। রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা, প্রভাত আকাশে। আচ্ছা, আবার কথাটা বলছি। রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা, প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল, ওরে গৃহবাসী বলে শেষ হবে। আবার বলছি, তাহলে এইবারে এই যে দ্বিতীয় ব্র্যাকেটটা আছে, এটা তো শুরু স্ট্যাঞ্জা, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে দ্বিতীয় ব্র্যাকেট বলে, এই সেকেন্ড ব্র্যাকেটটা মানে হচ্ছে এই লাইন দুটো দুবার হবে, তারপরে পরের লাইন হবে। তাহলে রাঙা হাসি স্বরলিপি হচ্ছে পা গা, হাসি হচ্ছে পা পা, রাশি রাশি, রাশি পাধা, রাশি পাধা। অশোকে পলাশে, অশোকে হবে ধা চড়া সা, সা চড়া সা চড়া সা, পলাশে চড়া সা, চড়া সা নি, চড়া রে চড়ার সা, আবার সা, আবার চড়া সা, আবার চড়া সা, পলাশে। স্বরলিপিটাকে এগুলো ঠিক ওই ওপরে ওপরে যেভাবে আছে ওইভাবে লিখবেন। রাঙা নেশা, রাঙা হচ্ছে চড়ার সা চড়ার রে, নেশা হচ্ছে চড়ার গা, মেঘে চড়ার রে, মেশা চড়ার সা, প্রভাতে, প্রভাতে, প্রভাত, প্রভাত, ও হচ্ছে নি চড়ার রে, ভাতে, ভা হচ্ছে চড়ার রে, ত হচ্ছে প্রভাত চড়ার সা, আ কা আ সে এ, আ হচ্ছে চড়ার সা নি, কা ধা নি, আবার আ নি, সে এ, সে হচ্ছে ধা পা পা। এটা সেকেন্ড ব্র্যাকেট মানে দুবার। তারপরে আছে নবীন পাতায় লাগে, নবীন হচ্ছে গা গা, চড়ার গা, পাতায় হচ্ছে চড়া রে, লাগে হচ্ছে চড়ার সা, রাঙা, আবার নিচে মধ্য সপ্তকের সাথে রাঙা হিল্লোল, রাঙা সা সা হিল, সা রে গা হিল্লোল, সা রে গা, দার সা রে, খোল গা, দার গা রে, খোল সা সা, ও রে ও সা রে, আবার ঘুরে আসবে। আরেকবার বলছি, রাঙা হাসি, রাঙা পাগা, হাসি পাপা, রাশি পাধা, তারপরে রাশি পাধা, অশোকে ধা সা সা, পলাশে, পলাশে হচ্ছে চড়া, এগুলো সব চড়ার সা, পলাশে হচ্ছে চড়ার সা নি, চড়া রে চড়ার সা, পলাশে। রাঙা নেশা চড়ার সা চড়ার রে, রাঙা নেশা চড়ার গা, মেঘে চড়া রে, মেশা চড়ার সা, প্রভাত, প্রভাত হচ্ছে নি চড়ার রে চড়ার সা, আকাশে, আকাশে স্বরলিপিটা হচ্ছে চড়ার সা নি, ধানি নি, ধাপা পা। সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ।
নবীন পাতায়, নবীন হচ্ছে চড়ার গা, চড়ার গা, চড়ার গা, পাতার হচ্ছে চড়ার রে, চড়ার রে, চড়ার রে, লাগে চড়ার সা, চড়ার সা, রাঙা হিল্লোল, রাঙা আবার নিচের সাথে চলে যাবে, রাঙা চড়ার শুদ্ধ সা, শুদ্ধ সা, হিল্লোল, সা রে গা গা, দার সা রে, খোল গা গা, দার গা রে, খোল সা সা, ও রে গিরবাসী আবার সেই সা রে, সা রে, সা রে। ঠিক আছে? তো এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্থায়ী অন্তরা দিলাম। পরের ভিডিওতে এই গানটি পরের ভিডিওতে আমি স্থায়ী অন্তরা আজকে দিলাম, সঞ্চারী আভোগ দেব। ঠিক আছে? আজকের মতো এখানে রাখলাম। নমস্কার।